ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বারবার বলে যাচ্ছেন নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, কিন্তু আমি মনে করি নৈতিক শিক্ষা চর্চার অভাবই নয়, বরং কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটছে। এখন আমাদের জানতে হবে কঠোর আইন কি। যে আইনের অবস্থান দৃঢ় এবং যা মানতে মানুষ বাধ্য হয় তাকে বলা হয় কঠোর আইন। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে দিনে দিনে দুর্নীতির হার বেড়েই চলছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলছেন নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে। মাননীয় মডারেটর, শুধু কি নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার হয়? কখনোই না। দুর্নীতির বিস্তার বিভিন্ন কারণে ঘটে এবং একাধিক প্রভাবক বিষয় এতে ভূমিকা পালন করে, যেমন দুর্বল শাসন ব্যবস্থা, কঠোর আইন বাস্তবায়নের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, সম্পদের অসম বন্টন, বেকারত্বের হার বেড়ে যাওয়া, সামাজিক অসচেতনতার অভাব, প্রয়োজনের তুলনায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কম দেওয়া ইত্যাদি। এই বিষয়গুলোর মধ্যে মুখ্য বিষয় হচ্ছে কঠোর আইন বাস্তবায়নের অভাব। দুর্নীতি দমনে আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। মাননীয় মডারেটর, একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। আমরা যদি 2024 সালের 1 মে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই নৈতিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা শিরোনামে বিভিন্ন প্রতিবেদন। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল খবরটি। সেই প্রতিবেদনে উঠে আসে নৈতিক নায়ক থেকে খলনায়ক। বলছিলাম আলোচিত থেকে সমালোচিত হওয়া মিল্টন সমাদ্দার নামক এক ব্যক্তির কথা। 2014 সালের কোনো একদিন কাজ সেরে বাসায় ফিরছিলেন মিল্টন সমাদ্দার। রাস্তার পাশে এক বৃদ্ধের 2 পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। কোনো কিছু না ভেবেই মিল্টন তাকে সঙ্গে করে নিয়ে এলেন নিজের বাসায়। নিজ হাতে গোসল করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে খাওয়ালেন। পরিচয়হীন বৃদ্ধাকে পরম যত্নে মরণাপন্ন অবস্থা থেকে বাঁচিয়ে তুললেন, কিন্তু অসহায় বৃদ্ধের কোথাও যাওয়ার জায়গা না থাকায় আশ্রয় দিলেন মিল্টন সমাদ্দার। সেই থেকে একে প্রতিষ্ঠা করা শুরু করলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন, মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড নামে 3টি প্রতিষ্ঠান। পেয়েছেন রাজনৈতিক কাজের জন্য শেখ হাসিনা ইউথ অ্যাওয়ার্ড সহ সরকারি বেসরকারি মোট 11টি অ্যাওয়ার্ড। এরপর তার বিরুদ্ধে সাভারে জমি দখল, অর্থ আত্মসাৎ, ডেথ সার্টিফিকেট জালিয়াতি সহ বিস্তর অভিযোগ আসতে থাকে এবং তার বিরুদ্ধে 3টি মামলা হওয়ার পর 1 মে তাকে আটক করার পর বর্তমান সময় পর্যন্ত তিনি এখন কারাগারে আছেন। এখন প্রতিপক্ষ প্রশ্ন হচ্ছে, তার কি নৈতিক শিক্ষা ছিল না? তার তো অবশ্যই নৈতিক শিক্ষা ছিল। তাহলে তিনি কেন এত বড় দুর্নীতি করলেন? তার এই ভয়ঙ্কর প্রতারণার তথ্য জানতে কেন এতদিন সময় লাগলো? আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি গোয়েন্দা সংস্থা বাহিনী কেন এতদিন নীরব ছিল? এর কারণ হচ্ছে মাননীয় মডারেটর, আমাদের দেশে কঠোর আইন বাস্তবায়নের অভাব রয়েছে। যদি আমাদের দেশে কঠোর আইন বাস্তবায়নের অভাব না থাকতো, তাহলে কখনোই দুর্নীতিবাজরা বারবার দুর্নীতি করে ছাড়বেও আবার দুর্নীতিতে লিপ্ত হতো না। তাই আমি আবারও বলতে চাই, নৈতিক শিক্ষা চর্চার অভাব নয়, বরং কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকল।